আমাদের 31তম টেক নিউজে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি নাইম ইসলাম ফ্রম টেক গিফটস। আজকের ভিডিওটা অনেক একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে, সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। সো আর দেরি না করে মূল ভিডিওতে চলে আসা যাক। সো লেটস গো স্টার্ট। প্রথমেই স্যামসাং এর খবরটি দিয়ে ভিডিওটি শুরু করা যাক। স্যামসাং এর M41 ফোনটি আসবে সেটা তো আমাদের অনেকেরই জানা। আর এবার জানা গেছে এই ফোনটিতে থাকবে অনেক বড় মাপের ব্যাটারি। এর থাকছে 6800 mAh এর ব্যাটারি। আর এই ব্যাটারি যদি দিয়ে এই ফোনটি আসে তাহলে আমি বলবো আগে যে আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে সমস্যা পড়তে হতো এটা অনেকটাই কমে যাবে। দেখা যাক এই ফোনটি কবে আসে। তবে আমার মনে হয় বাংলাদেশে স্যামসাং বরাবরের মতো এই ফোনটির দাম এবারও বেশি রাখবে। বর্তমানে ফোন কোম্পানিগুলো যে তাদের ফোনগুলো কত তাড়াতাড়ি লঞ্চ করছে এটা বোঝাই যাচ্ছে না যে কখন তারা তাদের কোন ফোনটি লঞ্চ করবে। আর এই কিছুদিন আগে আমি রেডমি K40 ফোনটির কথা বলেছিলাম, যে ফোনটিতে থাকবে ওএলইডি ডিসপ্লে। এটা হাই রিফ্রেশের একটি ডিসপ্লে হবে। আমার মনে হয় এটা 120 হার্টজ রিফ্রেশের একটি ডিসপ্লে হতে পারে। আর এরই মধ্যে Xiaomiর সিও লেইজান জানিয়েছেন যে রেডমি K40 প্রো ফোনটি আসতে যাচ্ছে। আর যে ফোনটিতেও থাকবে হাই রিফ্রেশের ডিসপ্লে, এতে থাকবে ডুয়েল স্পিকার। তো এটা অবশ্যই একটা 5G ফোন হতে যাচ্ছে। মোটোরেজার এই ফোনটি নিয়ে তো অনেকদিন আমরা অনেক উড়ু খবর শুনেছি, এবারের কিছু কনফার্ম স্পেসিফিকেশন জানা গেছে। এটা একটা 5G ফোন হবে। এর থাকবে 6.2 ইঞ্চি ম্যাপের ডিসপ্লে। এর ব্যাক সাইডে প্রাইমারি লেন্স হিসেবে থাকবে 48 মেগাপিক্সেলের লেন্স। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকবে 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এতে আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড কিউ। আর এই ফোনটির একটি ভার্সন 256 জিবি রম ভেরিয়েন্টে আসবে। আর এটা মোটরোলার কাছ থেকে একটি মিড বাজেটে 5G ফোন হতে যাচ্ছে। আর আমার মনে হয় এর দাম 25 থেকে 30,000 টাকার মধ্যে হবে বলে আশা করা যায়। হুয়াওয়ে নোভা 7 ফোনটি এনবিটিসি সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। আর এ থেকে অনুমান করা হচ্ছে এটি খুবই তাড়াতাড়ি আসবে। আর এটি অনুমান করা হচ্ছে যে জুলাই 18 তারিখ লঞ্চ হতে পারে। এমএসপিতে নতুন একটি স্মার্ট ওয়াচ আনতে যাচ্ছে। আর এই স্মার্ট ওয়াচটির নাম হলো এমএসপি 5। আর এই স্মার্ট ওয়াচটিতে হাইলাইটেড ফিচার হিসেবে থাকছে এর অ্যামোলেড ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে 125 mAh এর ব্যাটারি। এটি 5 ATM সাপোর্টেড, অর্থাৎ এটি 5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত একদম ঠিকঠাক থাকবে। আর এটি এফসিসি সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। এ থেকে অনুমান করা যাচ্ছে এটি খুবই তাড়াতাড়ি আসতে যাচ্ছে। আর আমরা তো প্রায় সবাই জানি যে এমএসপি স্মার্ট ওয়াচগুলোর দাম ঠিকঠাক রাখে। IQOO Z1X যে ফোনটি নিয়ে তো আমি আমার অনেক আগের টেক নিউজেই বলেছি। আর এবার এটা কনফার্ম যে এই ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগনের 765 প্রসেসর। আর আমার মনে হয় এটি ওয়ানপ্লাসের আসতে যাওয়া ওয়ানপ্লাস নট ফোনটির কম্পিটিটর হতে যাচ্ছে। আসলে এখানে আমাদের গ্রাহকদেরই মূলত বোকা বানানো হচ্ছে। আপনি ভিভোর IQOO Z1X কিনুন বা ওয়ানপ্লাসের নট ফোন কিনুন, এখানে মূলত বিবিকে ইলেকট্রনিক্সই লাভবান হচ্ছে, তাদের ফোনই বেশি বিক্রি হচ্ছে। আর যারা জানেন না তাদের জন্য একটু বলে রাখি, এই রিয়েলমি, ভিভো, ওপ্পো, ওয়ানপ্লাস সবাই এক কোম্পানির আন্ডারে, অর্থাৎ তার মূল কোম্পানি হলো বিবিকে ইলেকট্রনিক্স। অনার্থে নতুন একটি ফোন টিনা সার্টিফিকেশন সাইটে লিস্টেড করেছে। আর এখানে দেখা যাচ্ছে এর পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকছে একটি 500 সেলফি ক্যামেরা। আর এর ডিজাইন বরাবর মতো সেই অনারের একই ডিজাইন। জুলাই মাসে অনেকগুলো দারুণ দারুণ স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে। আর এর মধ্যে সব থেকে হাইপ ক্রিয়েট করা ফোনগুলো হলো পোকো M2 প্রো, রিয়েলমি C11, রিয়েলমি 6S, ওয়ানপ্লাস নট। আর এই জুলাই মাসের আপকামিং ফোনগুলো নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, আই বাটনের লিঙ্ক দিলাম, আপনি চাইলে দেখে আসতে পারেন। Xiaomi নতুন একটি ফোল্ডেবল ফোনের জন্য প্যাটার্ন ফাইল করছে। আর এই প্যাটার্নেই দেখা যাচ্ছে Xiaomi ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে আনছে অভিনব পরিবর্তন। এখানে দেখা যাচ্ছে ফোল্ডেবল ফোনের সাইডেও থাকবে স্ক্রিন, যাতে করে ফোনে এসএমএস বা কল আসলে ডিসপ্লে অন না করে এই সাইড ডিসপ্লে দিয়ে সহজেই কন্ট্রোল করা যাবে। আর এটা অনেক একটা দারুণ কিছু হতে যাচ্ছে। দেখা যাক Xiaomi এটা কতদিন নিয়ে আসে। স্যামসাং এর আপকামিং নোট 20 সিরিজের ফোনগুলোর দাম জানা গেছে। স্যামসাং নোট 20 ফোনটির দাম রাখা হয়েছে $999, যেটি বাংলাদেশ টাকা কনভার্ট করলে প্রায় 80,000 টাকা। তবে আমার মনে হয় এটি বাংলাদেশে আসলে এর দাম প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি হবে, কারণ স্যামসাং তাদের ফোনগুলোর দাম বাংলাদেশে একটু বেশি রাখে। স্যামসাং এর S20 আলট্রা ফোনটির দাম রাখা হয়েছে $1299, যেটি বাংলাদেশ টাকা কনভার্ট করলে 1,10,000 টাকা। তবে বাংলাদেশে আসলে এর দাম 1,30,000 থেকে 40,000 টাকা হতে পারে। এবার রিয়েলমির একটি খবর দিয়ে ভিডিওটি শেষ করা যাক। রিয়েলমি এর X50 প্রো ফোনটি যাদের কাছে আছে তাদের ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 এর বেটা ভার্সন আপডেট আসছে। আর এই খবরটি টুইট করে জানিয়েছেন ইন্ডিয়ার সিও মাধব শেখ। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।